মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বিজেপির মুখ কে, এই নিয়ে বর্তমানে বহু আর্টিকেলস, বহু বিষয় ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অলরেডি পড়ে আছে। অর্থাৎ ভবিষ্যতে দলে আমরা মোদির জায়গায় কাকে দেখতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় কাকে দেখতে পাবো, বেশ কিছু নাম উঠে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেল বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কেন বলছি 2025? কারণ এর আগে বেশ বহুবার আমরা শুনতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে পেরেছি, বিভিন্ন জায়গায় উনি নিজে বলেছেন যে 75 বছর বয়স কমপ্লিট হয়ে যাওয়ার পরে উনি আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না। আর 2025 সালে আমরা জানি আমাদের মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বয়স কিন্তু 75 বছর হয়ে যাচ্ছে। আগামী 2024 লোকসভা ভোটে জিতছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে বিভিন্ন সমীক্ষা থেকে এই কথাই উঠে আসছে আমাদের কাছে যে আগামী 2024 লোকসভা ভোটে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই পুনরায় জয়ী দেখতে পারবো। তাহলে 2024 থেকে 2025 আর একটি বছর উনি কি প্রধানমন্ত্রী পদে ওনার যে কার্যাবলী আছে সেই কার্যাবলী পূরণ করবেন এবং তারপরে তিনি কি অন্য কারো কাঁধে সেই দায়িত্ব দিয়ে দিতে চাইছেন? ফার্স্টে আমরা শুনে নিই সেই বিষয়। বলছি এই কথাটা কারণ অনেকেই আমরা জানি যে মোদিজির খিদে কিন্তু নেই। খিদে নেই বলতে দর্শক বন্ধু আমি বলতে চাইছি লোভ, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর লোভ জিনিসটা কিন্তু নেই যে আমাকে 2025 পরে যেন তেন প্রকারণে আমাকে এই পদে থাকতেই হবে, এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে নেই। এবং সেই ক্ষেত্রে যেই নামগুলি ইতিমধ্যেই উঠে আসছে সেগুলি হলো অমিত শাহ, জয়শঙ্কর, যোগী আদিত্যনাথ, এমনকি কেউ রাজনাথ সিংয়ের কথাও বলছেন। কারণ আমরা জানি এই রাজনাথ সিং ইনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে পাওয়ারে এনেছিলেন। কিন্তু আমরা জানি মোদিজি ওনাকে রাজনাথ সিং এনেছিলেন বলে যে ওনাকেই উনি পছন্দ করবেন বা প্রেফার করবেন, গুরুত্ব করবেন পরবর্তী প্রধানমন্ত্রী পদে। এই নীতিতে উনি কিন্তু বিশ্বাসী নন। উনি যে নীতিতে বিশ্বাসী সেটা হলো ন্যাশনাল ইস্যু। নাম হিসাবে আডবাণীজিরও নাম উঠে আসছে আমরা জানি। এই প্রসঙ্গে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আডবাণীজির ওপর বিশ্বাস রাখবেন না। কারণ আমরা জানি অতীতের অভিজ্ঞতা থেকে যে এই মানুষটি, এই আডবাণীজি একসময় কিন্তু অটল বিহারী বাজপেয়ী এনাকে কিন্তু চিট করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আমরা সকলেই জানি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই মানুষ একবার বিশ্বাসঘাতকতা করে, বিশেষত প্রধানমন্ত্রী হওয়ার জন্য যিনি করেছেন এক সময় অটল বিহারী বাজপেয়ীকে, সেই মানুষের ওপর বিশ্বাস রাখবেন না বা সেই মানুষকে পুনরায় সেই সুযোগটা দেবেন না। তো সেই ক্ষেত্রে আডবাণীজির নাম এই তালিকা থাকছে নাকি। আরও একটি কারণে এই প্রসঙ্গ বলবো, আপনারা সকলেই দেখেছেন যে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা দিবসের দিনে কিন্তু সকলকে তিনি ডেকেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেকজনকেই ডেকেছিলেন, কিন্তু সেই তালিকায় ছিল না কিন্তু আডবাণীজির নাম। অর্থাৎ সেই দিন অনুপস্থিত ছিলেন অযোধ্যার রাম মন্দিরে আডবাণীজি। পরবর্তী যে নামটা আসছে সেটা হলো অমিত শাহ। আমরা জানি খুবই একটি জনপ্রিয় নাম বর্তমান রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে এই নামটি খুবই জনপ্রিয় এবং খুব ভালো কাজও করছেন উনি। যথেষ্ট একজন চতুর মানুষ, অর্থাৎ যে জিনিসটা পলিটিক্সের জন্য, রাজনীতির জন্য প্রয়োজন সেই জিনিসটা ওনার মধ্যে আছেন, সেই ক্যাপাসিটি ওনার মধ্যে আছেন, সেই ক্যাপাবিলিটি ওনার মধ্যে আছেন। তো সেই ক্ষেত্রে দৌড়ে আছেন কিন্তু অমিত শাহ। আমরা জানি যে লোকসভা নির্বাচন নিয়ে মুড অব দ্য নেশন দেশবাসীর কাছে জানতে চেয়েছিল বিজেপিতে নরেন্দ্র মোদী উত্তরসূরি হিসাবে তাদের কাকে পছন্দ, এবং প্রায় 38,000 মানুষের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। এবং তার মধ্যে যে 3টি প্রধানত নাম উঠে আসছে, বা সেই 3টি নামের কথাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। অমিত শাহ, যে কথাটাই আমরা নামটি বললাম অলরেডি। 2 নম্বর হলো যোগী আদিত্যনাথ এবং 3 হলো কিন্তু নীতিন গডকরি। তবে এনাদের মধ্যে এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে 3 নেতার মধ্যে সবচেয়ে বেশি মানুষ কিন্তু অমিত শাহের নাম করেছেন, এবং এই সমীক্ষায় 29% মানুষ কিন্তু মোদীর পর তাকেই প্রধানমন্ত্রী কুর্সিতে দেখতে আগ্রহী। দ্বিতীয় পছন্দ হিসাবে 25% মানুষ কিন্তু চাইছে প্রধানমন্ত্রী পদে যোগী আদিত্যনাথজিকে, আর 16% মানুষ কেন্দ্রে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির নাম বলছে। এবার এই 3টি নামের মধ্যে সব থেকে একে যেটা মনে করা হচ্ছে, আমরা যতটা জানতে পেরেছি, সেটা হলো যোগী আদিত্যনাথ, অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হট লিস্টে আছে একদম। এই 3 জনের মধ্যে সব থেকে টপ লিস্টে কিন্তু এনার নাম উঠে আসছে। কারণস্বরূপ বিশেষজ্ঞ মহল যেটা দেখছে যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোগী আদিত্যনাথজির
অনেক কিন্তু সিমিলারিটিস আছে, অনেক একই গুণসম্পন্ন এই দুটি মানুষ। গুণসম্পন্ন বলতে কী আমি বোঝাচ্ছি, দুজনেই কিন্তু সিঙ্গেল, অর্থাৎ দুজনেই কিন্তু বিবাহিত নয়, এবং দুজনেরই বংশধর বলে কেউ নেই, যে বংশধরকে নিয়ে চিন্তা করতে হবে যে আমার ছেলেকে বসাতে হবে, এই ব্যাপারটা কিন্তু নেই। দুজনেই কিন্তু ডিভোটি, আমরা জানি দুজনেই ডিভোটি, আর দুজনেই যথেষ্ট এফিসিয়েন্ট, এবং দুজনেই নন কারাপ্ট, সব থেকে বড়ো কথা, অর্থাৎ দুজনের বিরুদ্ধে কারাপশানে কোনো চার্জ কিন্তু এখনও পর্যন্ত নেই। দুজনেই নন কারাপ্ট, কারাপশান ফ্রি আছেন এখনও পর্যন্ত। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি প্রত্যেক দিন সকাল ভোর 4টের সময় উঠে পড়েন, তারপর উনি কিছু এক্সারসাইজ করেন এবং তারপরে উনি ওনার প্রতিদিনের কাজ কিন্তু শুরু করেন। সেই ক্ষেত্রে যোগী আদিত্যনাথ যিনি আছেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, উনিও কিন্তু ভোর 4টের সময় উঠে পড়েন এবং তারপরে সিমিলারিটিস বলতে একই কাজ করেন, কিছু এক্সারসাইজ করেন এবং তারপরে কিন্তু উনি কাজে নেমে পড়েন। দুজনেই কিন্তু কাজের ক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি, অর্থাৎ দুজনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে খাবো দাবো, আনন্দ করব, মজা করব, এই ব্যাপারটি এই জিনিসগুলি থেকে এনারা দুজনেই কিন্তু বিরত। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি যে রাম মন্দির প্রতিষ্ঠার আগে 11 দিন, আপনারা যদি না জেনে থাকেন আমি আপনাদেরকে বলছি যে 11 দিন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ডাবের জল খেয়ে কাটিয়েছে। বুঝতে পারছেন কতটা ডেডিকেটেড মানুষ। ঠিক এরকমই আমরা কিন্তু বৈশিষ্ট্য দেখতে পারি বা জানতে পেরেছি, এই বৈশিষ্ট্যগুলো আছে কিন্তু যোগী আদিত্যনাথ, অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মধ্যে। আর বিশেষ করে আপনাদের অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার পূর্বে থেকে, আগের সময় থেকে যেভাবে এই দুজন মানুষকে সবসময় একে অপরের সাথে দেখা গেছে, সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়তো এই 2024-এ লোকসভা ভোটে জেতার পরে আর 1টি বছর কি 2টি বছর উনি ওনার কাঁধে দায়িত্ব সামলাবেন, এবং তারপর এই সময়ের মধ্যে উনি দেখে নিতে চাইছেন যোগী আদিত্যনাথজিকে, এবং খুব শীঘ্রই হয়তো নিজের সেই দায়িত্ব এনার ওপরে উনি ছেড়ে দেবেন। তো আমাদের প্রতিবেদনের আজকে যে বিষয় ছিল, সেই বিষয় অনুযায়ী এই যে 3-4টে নাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তার মধ্যে একে কিন্তু এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে সবথেকে পছন্দের তালিকায়, মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায়, অর্থাৎ নরেন্দ্র মোদীজির পছন্দের তালিকায় কিন্তু যোগী আদিত্যনাথজির নাম পাওয়া যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এ ব্যাপারে আপনারা কি বলছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট সেকশানে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আমি সীমান্ত এখানেই শেষ করলাম। নমস্কার।